কেমন কুলাঙ্গার সন্তান হইলাম, কার দুকার ভিতরে পড়ে আমি আমার বাবার অন্তরে আঘাত দিলাম। আমার মা বেঁচে আছে, মায়ের কাছে যদি যাই, আমার মা যদি বলে যেই সন্তান তার বাবার খবর নিল না, যেই সন্তান তার মায়ের খবর নিল না, ওই সন্তানের মা ডাকার কোনো অধিকার নাই, এই কথা যদি আমার মা বলে, তাহলে তো ঠিকই বলবে। ও মিয়া, ওই যুবক এক কদম বাড়ির দিকে দেয়, আরেক কদম পিছনের দিকে দেয়। এই করে করে সন্তান মায়ের দরজার সামনে এসে ডাক দিছে, মা গো, ও মা। যেই মাকে তিনজনের উঠাইতে হয়, বসাইতে হয়, ওই মা লাফ দিয়ে বিছানার ভিতরে বসে গেছে। মা ডেকে বলে, সন্তান রে, আমার মনে হয় তুমি আমার সন্তান, আমার কাছে এসেছ। আয় রে বাবা, আমার বুকের ভিতরে আয়। আমি চোখে দেখি না, আমি হাত দিয়া দেখবো তুমি কত বড় হয়েছ। এবার মা সন্তানকে বুকের ভিতরে ধারণ করে হাত দিয়া বলে, সন্তান রে, আমি চোখে দেখি না ঠিক, কিন্তু তোর আমার বুকের ভিতরে তোকে ধারণ করে আমার মনে হয় আমি তামাম পৃথিবীটা যেন দেখতে পাই। এবার সন্তান বলে, মা গো, যেই বাবা এত কষ্ট করে আমাকে পড়াশোনা করাইলো, বিদেশ পর্যন্ত পাঠাইলো, 20 বছরের ভিতরে 20টি টাকা দেই নাই, ওগো মা, তুমি বিছনায় সেই তো তোমাকে আমি খাবার দিতে পারি নাই, টাকা দেই না, খবর নেই নাই। মাগো, তুমি দিকে একবারও বললা না, যেই সন্তান তার বাবার খবর নিল না, মায়ের খবর নিল না, ওই সন্তান মা বাবা ডাকার কোনো অধিকার নাই। একবারও দি বললা না গো মা। ও মিয়া, মা ডেকে বলে, সন্তান রে, আমি 10টা মাস 10 দিন তোরে গর্ভে ধারণ করছি, শুধু তাই না, তোকে প্রসব বেদনার সহিত আমি তোকে জন্ম দিয়েছি। শুধু তাই শেষ করি নাই, তোকে আমি 2.5 বছর দুধ পান করাইছি, তাও শেষ করি নাই, 5টি বছর পর্যন্ত তোর পেশাব পায়খানা পরিষ্কার করছি। আমার বুকের উপরে তুমি প্রস্রাব করে দিয়েছ, কাপড় পাল্টিয়েছি, আবার তুমি আমার কোলে প্রস্রাব করে দিয়েছ, আবার কাপড় পাল্টাইছি, আবার তুমি কাপড় নাপাক করে ফেলেছ, আবার পাল্টাইছি। এইভাবে করে 5টি বছর রে সন্তান তোর লালন পালন করছি। রে সন্তান, মানুষের বাড়িতে কামাই করে করে আমি তোকে খাওয়াইছি, মানুষের বাড়িতে বুয়ার কাজ করে আমি তোরে খাওয়াইছি। হে সন্তান, মনে রাখ, আমি যা কিছু করলাম রে সন্তান, মা হিসেবে করেছি, পাওয়ার আশাই কোনোদিন করি না। প্রত্যেকটা মানুষ অশান্তির ভিতরে আছে। আল্লাহ পাক মানুষের জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ এই পৃথিবীতে আল্লাহ পাক দিয়া দিছে। ছেলে একটা কথা শুনে না, খালি তাবিজ তালাশ করি, কোন আয়াত লেখা দিলে ছেলে ভালো হইবে। আল্লাহর কসম করে বলে, কোরআন সাক্ষী, কিয়ামত পর্যন্ত তাবিজ লাগাইতে পারবেন, তাবিজের দ্বারা আপনার সন্তান কোনোদিন আপনার বাধ্য হয়ে আসবে না। যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অ্যান্টিবায়োটিক ঔষধ একটা দিয়ে দিলাম। বলে কি সেইটা? সেটা হলো তুমি আশার নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে মুসাল্লার উপরে বসে যাইবা। সূরাতুল মুলকের ভিতরে 30টা আয়াত আমি আল্লাহ পাক নাজিল করেছি, 30টা আয়াত তুমি তেলাওয়াত করবা, যে কোনো নিয়তে তুমি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত পরিপূর্ণ করে দেব। করি না তো, খালি তাবিজ তালাশ করি। যেরকম ঠিক কিনা? সন্তান অবাধ্য, মাতা পিতার জন্য এর চাইতে দুঃখজনক বিষয় পৃথিবীর ভিতরে আর কিচ্ছু নাই। যেরকম ঠিক কিনা? বাপ মা একদিকে, সন্তান আরেক দিকে। আমনগরের সমাজ মনে এরম মানুষ নাই। আরে কথা বল না, আছে না নাই?
সন্তান অবাধ্য, বাপ চিন্তা করে যে সন্তান অবাধ্য হয়ে গেল, এখন করিটা কি? হুজুরদের কাছে যায়, বিভিন্ন কবিরাজের কাছে যায়, ভাই আমার সন্তানটা অবাধ্য, কথা শুনে না, ডাইনে কোলে বামে যায়, বামে কোলে ডাইনে যায়, এর একটা বিঘেত আপনি করে দেন। মানুষের কাছে দৌড়ায়, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে অ্যান্টিবায়োটিক ঔষধ আপনার সন্তানকে বাধ্য করা, আপনার বিবিকে বাধ্য করা, আপনার মা বাপকে বাধ্য করার ঔষধ মহান আল্লাহ পাক এই 30 পারা কোরআনের সূরাতুল মুলকের ভিতরে দিয়া রাখছে। আমল করুন, যেরকম ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মাসটা হলো শাবান। এই মাসটা কি? শাবান। শাবান মাসে রাসূল একটা দোয়া করতেন সবচেয়ে বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। পড়িতো না, চিন্তা করবো কখন? আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে বরকত দেন রজব এবং শাবান মাসে। সুবহানাল্লাহ। ও বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, রে বান্দা, হে আমার উম্মত শুনে রাখ, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যার ভিতরে, সকালবেলা অথবা দুপুরবেলা অথবা রাত্রিবেলা যে কোনো একটা সময় একবার শুধু এই দোয়াটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের ভিতরে বরকত দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তাকে রমজান পর্যন্ত তাকে পৌঁছাইয়া দেয়। শুধু তাই না, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন যে এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের ভিতরে পাওয়ার এবং মজবুতি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। কেমন ঈমান? নরবল ঈমান না, নরবল ঈমান না। কেমন ঈমান? ঈমানি পাওয়ার আল্লাহ পাক দান করবেন। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে জিহাদ করে। কি করে? জিহাদ করতেছে আল্লাহ পাকের দ্বীনের জন্য। জিহাদ, তরবারি ভেঙে গেছে, তরবারি ঢাল কাফের আঘাতে 3 টুকরা। এখন যুদ্ধ করবে কিভাবে? গোড়াও একটা নরবলে নরবল। শেষ পর্যন্ত আলী খেজুর গাছের ডাল হাতে নিলেন। সুবহানাল্লাহ কয় না? খেজুর গাছের ডাল। এখন তলোয়ার নিলেন, ডাল পাবে কোথায়? হযরত আলী জিহাদের ময়দানে জিহাদ করে করে সামনে অগ্রসর হচ্ছেন, গিয়া দেখেন বিশাল বড় একটা প্রাচীর দাঁড়িয়ে আছে, গেট দাঁড়িয়ে আছে। হযরত আলী গেটটাকে হাতে ধরলেন, বাম হাতে। গেটটা আলীর হাতে চলে আসলো। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে জিহাদ করতেছেন, কাফেরদেরকে পরাজিত করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করে যখন বাড়িতে ফিরলেন, আল্লাহর নবীর দরবার আসলেন। আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি কেমন জিহাদ করেছিলে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিহাদ করি কাফের আঘাতে আমার তরবারি 2 টুকরা ভেঙে গেছে, আমার ঢাল 3 টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আলী তুমি কেমনে তুমি জিহাদ করলে? আল্লাহর নবীর জবাবে হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, খেজুর গাছের ডাল নিলাম। আমি যখন ডালকে নিয়ে এইভাবে আমি তরবারির মতো যখন ঘুরাইতে লাগলাম, আমার মনে হইল যখন হাজার ও হাজার তরবারি আমার চোখের সামনে ঘুরতেছে। তারপর ডাল পাইলা কই? হযরত আলী কয়, ডাল পাইছি একটা লোহার গেট। কয় কেমন ওজন? কইটা হালকা পাতলা। কয় কতখানি হইব? কয় 1.5-2 কেজি হইব। তো 1.5-2 কেজি লইয়া তো জিহাদ করনি যায়, যেরকম ঠিক কিনা?
আল্লাহ নবীকে আলী যাও শুধু দেখি গেটটা আমার দেখাও। হযরত আলী সামনের দিকে যায়, রাসূল পিছনে। আল্লাহ নবী কয় আলী আঙ্গাও, দৌড়া উঠাও। হযরত আলী দৌড়া উঠাইছে। এইভাবে যখন টান দিছে, একটা চুল পরিমাণ 1 ইঞ্চি কেন, চুল পরিমাণ, জাররা পরিমাণ লোহার গেটটাকে আঙ্গাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আলী রে তুমি পারো নাই, পেয়ে গেলেন। আল্লাহ নবী কয় আরেকজন দিলাম সাহাবী, যাও দুইজনে উঠাও। এবার আরেকজন পাঠাইছে, দুইজনে গেটটা ধরে আঙ্গাইতে পারে না, চুল পরিমাণ লড়াইতে পারে না। এবার আল্লাহ নবী কয় আরেকজন পাঠাইলাম। এইভাবে করে মতান্তরে 50 জন সাহাবীকে পাঠাইছে, যা লোহার গেটটা আগায় নিয়ে আস। এবার 50 জনে লোহার গেট ধরছে, চুল পরিমাণ আঙ্গাইতে পারে নাই। আল্লাহ নবী বলেন আলী রে, আরে এরকম 50 নয়, এরকম 50 লোক যদি আমি দেই, এই গেট তুমি আঙ্গাইতে পারবা না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন করে হইল? আল্লাহ নবী বলেন আলী রে, তুমি আগামী কালকে তুমি জিহাদ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি দীপ্তি আল্লাহ পাক তোমাকে এমন দান করেছে, ওইটা ছিল ঈমানি পাওয়ার। ঈমানি পাওয়ার যখন মানুষের হাতে অন্তরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুহানি জিসমানি শক্তি আল্লাহ পাক বাড়াই দেয়। আলী রে, 50,000 মনের একটা গেট নিয়ে তুমি গতকালকে জিহাদ করেছ। 50,000 মন ওজন। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি শাবান মাসে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের ভিতরে এমন পাওয়ার দান করেন, আল্লাহ বলেন তার জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলিয়া দিই। সুবহানাল্লাহ। 2, এই শাবান মাসে যার যে চাওয়া আছে, মহান আল্লাহ পাকের কাছে যদি সে চায়, কি করে? আল্লাহ পাক বলেন আমি কোরআন আল কারীমের ভিতরে এমন একটি সূরা দিছি, যে সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরাতুল মুলকের ভিতরে 30টা আয়াত আমি আল্লাহ পাক নাজিল করেছি। এই 30টি আয়াত সে যখন তেলাওয়াত করবে, তার অবাধ্য সন্তান তার বাধ্য হবে, অবাধ্য স্ত্রী তার বাধ্য হবে, অবাধ্য মা বাপ তার বাধ্য হবে, অবাধ্য সন্তান তার বাধ্য হবে, অবাধ্য বোন তার বাধ্য হবে, অবাধ্য তার সমাজ তার বাধ্য হবে, অবাধ্য তার গোষ্ঠী তার বাধ্য হতে বাধ্য হবে, যদি আমি আপনি সূরাতুল মুলক তেলাওয়াত করি। যেরকম ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর ভিতরে সন্তান যদি অবাধ্য হয়, মা বাবার এর থেকে দুঃখের বিষয় আর কিচ্ছু নেই। কিন্তু মা বাপ আমাদের সমাজে এমন বস্তু যা সন্তানেরা জানে না। সন্তানরা যদি জানতো মা বাপ পৃথিবীতে কি জিনিস, তাহলে এই সন্তান পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে মা বাবার পায়ের নিচে পড়ে থাকতো সারাটা জিন্দেগি ভর। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে? মা বাবা এমন ব্যক্তি যার পাওনা পরিশোধ করা যায় না। তামাম পৃথিবীর পাওনা পরিশোধ করা যায়, কিন্তু মা বাবার পাওনা পরিশোধ করা যায় না। যেরকম ঠিক কিনা? কেমনে যায় না? একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে গোসল করায় দিয়েছে, আমি গোসল করায় দিই। আমার মা আমাকে খাওয়ায় দিয়েছে, আমি আমার মায়েরে খাওয়াই দিই। আমার মা আমাকে কোলে নিয়ে হাসছে, আমি আমার মায়েরে কোলে করে নিয়ে হাঁটি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার জন্য যা কিছু করছে, আমি আমার মায়ের জন্য তা করে পরিশোধ হবে না। আল্লাহর নবী কয় না হবে না। কয় কেন হবে না? আল্লাহর নবী বলেন সাহাবী রে,
আল্লাহ পাক যদি তোমার আসমানের মালিক বানায়, আল্লাহ পাক যদি তোমার জমিনের মালিক বানায়, আল্লাহ পাক যদি আরশ করছে লৌহ কলমের মালিক বানায়, তাম পৃথিবীর মালিক যদি আল্লাহ পাক তোমারে বানায় দেয়, সমস্ত পৃথিবী বিক্রি করে মায়ের পায়ের নিচে এনে দিবা। তারপর তোমার মায়ের স্তন থেকে যে 1 ফোঁটা দুধ খাইছিলা, সেই দুধের 1 ফোঁটা দুধের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, শুধু তাই না সাহাবী, কেন ঋণ পরিশোধ হবে না? তার আরেকটা কারণ হইল, হে সাহাবী, তোমার আর তোমার মা বাবার 2 জনের নিয়তের মধ্যে বেশ কম। মা বাবার সন্তানের মধ্যে 2 জনের নিয়তে, গোরস্থানের কথা কইতেছি না কোন জায়গা, মা বাপ সন্তানের 2 জনের নিয়তের মধ্যে কি, আরো জোরে বলেন না কি, কেমন বেশ কম? এটা বুঝাইতে গেলে একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা। সারা বাংলাদেশে কত জায়গায় ওয়াজ করতে যাই, ওয়াজ করতে গেলে এক জায়গায় গেলাম, যাওয়ার পরে মাহফিলের যে মুতোয়াল্লি সভাপতি, হুজুর আমার বাড়িতে একটা দাওয়াত নেন। বলে কি, কেমনে? চলেন আমার বাড়িতে একটু বসবেন, দোয়া করবেন। গেলাম, যাওয়ার পরে অন্য এক রুমে নিয়ে গেছে, হুজুর একটু দোয়া। গিয়া দেখি হুইল চেয়ারের ভিতরে একটা বই রয়েছে, বয় রাখছে ছেলে, বয়স 25। কত বয়স? দেখলে মনে হয় এটা মাত্র 6-7 মাসের বাচ্চা হইব, প্রতিবন্ধী। এইটার চেহারা যে কেমনে রাখছে, হাত পা যে কেমনে রাখছে, আল্লাহ মাফ করুক, এইটারে দেখে আমার দোয়া দূর সব ভুলে গেছে। কি ফু দিতাম, এরপরে এইটারে ফু দিলাম। এরপরও মা বাপকা হুজুর দোয়া রাখেন, আল্লাহ আমার যেন আমার সন্তানটাকে যেন বাঁচায় রাখে, বেঁচে থাকুক। সুবহানাল্লাহ কয় না? আর যদি আমাদের মা বাপ খালি কোন রকম 15 দিন বিছনায় শায়িত থাকে, যখন পেশাব পায়খানা বিছনায় করে, সন্তান বিরক্ত হইয়া ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া, হুজুর দোয়া রাখেন, আল্লাহ তাআলা যেন আমার মা বাপটারা যেন আল্লাহ ইমানের হালতে কেত জোরে না কি করতো, নিত। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, মা বাপকে যেই সন্তান কষ্ট দিল, দুনিয়াতে তার 3টা বিপদ। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা বিপদ। 1 নাম্বার বিপদ হইল, তার রুজি রোজগারে হায়াতে বরকত হবে না। জোরে কোন ঠিক কিনা? রুজি রোজগারে হায়াতে বরকত হবে না। 2 নম্বর, আপনার মা বাবার সঙ্গে যা যা আচরণ করছিলেন, যা যা করছিলেন, আল্লাহ পাক আপনার সন্তানকে দিয়ে আপনাকে তা করাইব আপনার মরণের আগের দিন। যেরকম ঠিক কিনা? আপনি যদি বলে থাকেন ফেরাইও না, আপনার সন্তানকে দিয়েও করাইব, ফেরাইও না। সম্মানিত হাজিরিন, বাপরে বাদ দে মা। আমাদের সমাজে কিছু পুরুষ আছে, কিছু জামাই আছে, বিয়ার পরে বউর কাছে মুড়ি দেয়। যেরকম ঠিক কিনা? কার কাছে মুড়ি দেয়? এমন মানুষ মনে হয় আপনার তর্কাও নাই, আর যেরকম আসেনি নাই। বউ যেমনে কয় এমনে, হেমনেই চলে। যেরকম ঠিক কিনা? বউর কাছে মুড়ি, বউ যেমনে এমনে। এখন বউ কইতাছে, আমারা যদি নিয়ে যদি তুমি সংসার করতে হয়, তোমার এই বুড়া মা বাপের এই ডেক ডেকসি, এই বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নতা আমার দ্বারা সম্ভব নয়, আমারা যদি নিয়ে খেতে হয় গাজীপুর বাসা করতে হবে। তো বউর কাছে মুড়ি,
কার কাছে মুরিদ? বউর কাছে মুরিদ। গিয়া গাজীপুর বাসা করছে। গাজীপুর যখন বাসা করছে ওইখান থেকে গেছে গা হয় সৌদি আরব। 20 বছর সৌদি আরব রয়েছে। কত বছর? 20 বছর। 20 বছরের মধ্যে 2 বার আইসে আর গেছে গাজীপুর থেকে। আর তরগাঁও আইসে না, হ্যান্তি বিদায়। এখন ঠিক কিনা? হঠাৎ করে সেই যুবক একদিন খানায় কাবা তওয়াফ করে। তওয়াফ করতে করতে ঘুরতে ঘুরতে এক আল্লাহর এক বুজুর্গ ওলির সঙ্গে তার সাক্ষাৎ। যুবকটি ডেকে বলেন, হুজুর আপনি কি বলতে পারবেন আমি আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করি, আমার ভালো লাগে না, মন চায় না। আমি কোরআন তেলাওয়াত করি, মন চায় না। আমি নামাজ পড়ি, জোর করে পড়ি, ভালো লাগে না। আমি জিকির আজকার করি, মন চায় না, জোর করে পড়ি। গো আল্লাহর ওলি বলতে পারবেন নি কারণ? আল্লাহর ওলি বলেন, রে যুবক, দুনিয়াতে তোর মা বাপ আছে। যুবকটি বলেন, ও গো আল্লাহর ওলি, মা বাপ দুনিয়াতে আছে না মরছে তাও জানি না। বলে কারণ কি? 20 বছর হয়েছে আমি দেশ থেকে আসলাম, 20 বছরের ভিতরে মা বাপরে 20টি টাকা পর্যন্ত দেই নাই। 20 বছরের ভিতরে মা বাবার খোঁজ খবরটাও আমি নেই নাই। আল্লাহর ওলি গো, আপনি কি বলতে পারবেন? আল্লাহর ওলি বলেন, রে যুবক শুনে রাখ আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবীর হাদিস শুনে রাখ। যেই সন্তান তার মা বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলো, যেই সন্তান তার মা বাবার সঙ্গ থেকে আলাদা হয়ে গেল, মা বাবার খোঁজ খবর নিল না, মা বাবার অন্তরে আঘাত দিল, এ যুবক শুনে রাখ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে সমস্ত তোমার আমল নামাগুলি ঝুলাইয়া রাখে। মা বাপ যেদিন তোমাকে মাফ করে দিবে, মা বাপ যেদিন রাজি হবে, ওই দিন আল্লাহ তোমার আমল নামা কবুল করে নিবে। যেহেতু তোমার মা বাপ বিচ্ছিন্ন, যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলকেও বিচ্ছিন্ন করে দিছে। আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ পাক যেদিন রাজি হবে, তোমার মা বাপ তোমার যেদিন ক্ষমা করবে, ওই দিন আল্লাহ পাক তোমার আমলনামা কবুল করবে। রে যুবক, তুমি কেমন করে বুঝো তোমার কোরআন তেলাওয়াত তোমার ভালো লাগবে, তোমার নামাজ কেমন করে ভালো লাগবে, তোমার তওয়াফ করা কেমন করে ভালো লাগবে? কিয়ামত পর্যন্ত তুমি সেজদা দিতে পারবা, কোন সেজদা আল্লাহর দরবারে মঞ্জুরি হবে? সম্মানিত হাজিরিন, এবার ওই যুবক বলতেছে, এইবার যদি দেশও যাই তাহলে মা বাবার খোঁজ না লইয়ার আইতাম না। এইবার কিন্তু মুরিদ ছুটে গেছে, মুরিদ ছুটে গেছে, আসছে বাংলাদেশে। গাজীপুর আইসা বাসায় ঢুকছে না, ওইখান থেকে ব্যাগ আইসা কাপাসিয়া বাজার। আইসা জিজ্ঞাসা করে, কেউ সলমুদ্দিন সাহেব, করিমউদ্দিনের কি অবস্থা? কারণ হ্যাঁ তো 20 বছর আগে গেছে বিদেশ, এই দেশ তেলে বাগুনো খাইয়াতে তাজা হয়েছে। যেরকম ঠিক কিনা? চিনার তো কথা না, দাড়ি উঠছে না, অন্ত দাড়ি বড় বড়। তো দোকানদার বলতেছে, আহা কইও না, তার একটা ফুলা আছেন, বহুত কষ্ট করে পড়াশোনা করাইছেন, বিয়া শাদি করাইছেন, ওইখান থেকে গেছে গাজীপুর, গাজীপুর থেকে গেছে বিদেশ, বিদেশ যে গেল 20 বছরের ভিতরে 20টা টাকা পর্যন্ত মা বাপকে দেয় নাই।
কোনোদিন মা বাবার খোঁজটাও নেয়নি। তারপরে এই মানুষটা ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া, না খাইতে খাইতে আলসার ক্যান্সার হইয়া দুঃখে দুঃখে লোকটা মারা গেছে। এবার সন্তানের অন্তরের মধ্যে আঘাত, যতই পাষণ্ড হোক আঘাত লাগবে কি লাগবে না? আর যেরকম লাগবে কি লাগবে না? বলে যে আচ্ছা ওনার বিবির কি অবস্থা, পরিচয় দিতে পারতেছে না। ওনার বিবির কি অবস্থা? ওনার বিবিও না তাহার মতো। কি হয়েছে? একটা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। মানুষের বাড়ির থেকে চাইয়া মাইগা খাইয়া চিকিৎসার অভাবে ক্যান্সার হইয়া আমরা গ্রামবাসীরা টাকা পয়সা দিয়া কোন রকমে টিকায় রাখছি, কোন সময় জানি চলে যায়। এবার সন্তান চোখের ভিতরে পানি চলে আসছে। প্রভু, আমি কেমন কুলাঙ্গার সন্তান, বিদেশ করলাম, টাকা পয়সা দিলাম না, চিকিৎসার অভাবে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবার খোঁজটা পর্যন্ত নিতে পারি নাই। প্রভু গো, আমার মা ও নাকি বিছনায় শায়িত, এখন আমি কি করি? সন্তানের পিছনের ইতিহাসগুলো মনে হয়ে গেছে। আহারে, আমি যখন কলেজের ভিতরে যাইতাম, আমার বাবা ক্ষেতের আইলে কাজ করতো, ক্ষেতের কাছে গিয়া দাঁড়াইতাম, বাবা গো কলেজে যাব, টাকা দরকার। বাবা মুখের গামগুলি মুছছে, শরীরের গামগুলো গামছা দিয়া পুচ্ছে। বাবা ওই লঙ্গির কুচের থেকে টাকা বের করে সন্তানের হাতে দিছে, নের সন্তান কলেজের ভিতরে যা, সাবধানে যা, গাড়ি ঘোড়া দেখে যা। আমাকে ডিরেকশন দিত। আমি কেমন কুলাঙ্গার সন্তান হইলাম, কার দুকার ভিতরে পড়ে আমি আমার বাবার অন্তরে আঘাত দিলাম। আমার মা বেঁচে আছে, মায়ের কাছে যদি যাই, আমার মা যদি বলে যেই সন্তান তার বাবার খবর নিল না, যেই সন্তান তার মায়ের খবর নিল না, ওই সন্তানের মা ডাকার কোনো অধিকার নাই, এই কথা যদি আমার মা বলে, তাহলে তো ঠিকই বলবে। ও মিয়া, ওই যুবক এক কদম বাড়ির দিকে দেয়, আরেক কদম পিছনের দিকে দেয়। এই করে করে সন্তান মায়ের দরজার সামনে এসে ডাক দিছে, মা গো, ও মা। যেই মাকে তিনজনের উঠাইতে হয়, বসাইতে হয়, ওই মা লাফ দিয়ে বিছানার ভিতরে বসে গেছে। মা ডেকে বলে, সন্তান রে, আমার মনে হয় তুমি আমার সন্তান, আমার কাছে এসেছ। আয় রে বাবা, আমার বুকের ভিতরে আয়। আমি চোখে দেখি না, আমি হাত দিয়া দেখবো তুমি কত বড় হয়েছ। এবার মা সন্তানকে বুকের ভিতরে ধারণ করে হাত দিয়া বলে, সন্তান রে, আমি চোখে দেখি না ঠিক, কিন্তু তোর আমার বুকের ভিতরে তোকে ধারণ করে আমার মনে হয় আমি তামাম পৃথিবীটা যেন দেখতে পাই। এবার সন্তান বলে, মা গো, যেই বাবা এত কষ্ট করে আমাকে পড়াশোনা করাইলো, বিদেশ পর্যন্ত পাঠাইলো, 20 বছরের ভিতরে 20টি টাকা দেই নাই, ওগো মা, তুমি বিছনায় সেই তো, তোমাকে আমি খাবার দিতে পারি নাই, টাকা দেই না, খবর নেই নাই। মা গো, তুমি দিকে একবারও বললা না, যেই সন্তান তার বাবার খবর নিল না, মায়ের খবর নিল না, ওই সন্তান মা বাবা ডাকার কোনো অধিকার নাই। একবারও দি বললা না গো মা। ও মিয়া, মা ডেকে বলে, সন্তান রে, আমি 10টা মাস 10 দিন তোরে গর্ভে ধারণ করছি। শুধু তাই না,
তোকে প্রসব বেদনার সহিত আমি তোকে জন্ম দিয়েছি। শুধু তাই শেষ করি নাই, তোকে আমি 2.5 বছর দুধ পান করাইছি, তাও শেষ করি নাই। 5টি বছর পর্যন্ত তোর পেশাব পায়খানা পরিষ্কার করছি। আমার বুকের উপরে তুমি প্রস্রাব করে দিয়েছ, কাপড় পাল্টিয়েছি। আবার তুমি আমার কোলে প্রস্রাব করে দিয়েছ, আবার কাপড় পাল্টাইছি। আবার তুমি কাপড় নাপাক করে ফেলেছ, আবার পাল্টাইছি। এইভাবে করে 5টি বছর রে সন্তান তোর লালন পালন করছি। রে সন্তান, মানুষের বাড়িতে কামাই করে করে আমি তোকে খাওয়াইছি, মানুষের বাড়িতে বুয়ার কাজ করে আমি তোরে খাওয়াইছি। হে সন্তান, মনে রাখ, আমি যা কিছু করলাম রে সন্তান, মা হিসেবে করেছি, পাওয়ার আশাই কোনোদিন করি না। যেরকম ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীর ভিতরে আমি তোমাদের জন্য যা কিছু দেই আল্লাহ হিসাবে দেই, বানানে ওয়ালা হিসাবে দেই। যেরকম ঠিক কিনা? আর এই পৃথিবীর ভিতরে একমাত্র তোমার মা বাপ তোমারে যা কিছু দিল নিঃস্বার্থভাবে দিছে, কোনো স্বার্থ, আর যেরকম না কোনো স্বার্থ। মা বাবার কোনো স্বার্থ আসেনি? আওয়াজ দেখুন না, মা বাবার কোনো স্বার্থ আছে তো নাকি? কোনো স্বার্থ নাই। আল্লাহর যেমন কোনো স্বার্থ নাই, মা বাবার কোনো স্বার্থ নাই। তবে আল্লাহর রাসূল বলেন, মা বাপকে সন্তান মা বাপকে কষ্ট দিল, দুনিয়াতে কয়টা বিপদ কইছি? 3টা। এর 1 নাম্বার হচ্ছে তার রুজি রোজগারে বরকত হবে না, হায়াতে বরকত হবে না। 2, আপনি আপনার মা বাবার সঙ্গে যা যা আচরণ করছিলেন আপনার সন্তানকে দিয়ে আল্লাহ তা তা করাইব আপনার মরণের আগের দিন। যেরকম ঠিক কিনা? যেমন বুড়া মা বাপ বেচারা চাকরি করে, মনে করেন ব্যাংকের অফিসার, সকালবেলা চলে গেছে, এখন বউ এই বুড়ারে ভাত দেয়, এই ভাত খাইয়ে বুড়ার পেট ভরে না। কি ভরে না? আছে না এরকম? পেট ভরে না। তো কলেজে পড়ে নাতিরে ডাক দিয়া কয়, দেখ রে, তোর মা যে পরিমাণ ভাত দেয়, কষা এই ভাত খাই কি পেট ভরে? ক দাদা কি হরতাম, তোমারও কিছু কইতারি না, মায়ের তো কিছু কইতেই পারি না, তুমি একটা কাজ করতে পারবানি। কয় কি? কয় ভাতগুলি খাইয়া তুমি প্লেটটা ভেঙে পারবা। আরে প্লেট ভাঙলে আমার আড্ডি থাকবো, ঘুরে হইলে তোর মা। কয় যা করার লাগে আমি করবো, তুমি ভাঙে লেও, যা করে আল্লাহ। তো বুড়ায়ও ভাত না খাইয়া প্লেটটা আসারটা ভেঙে লেছে। যেই মাত্র ভাঙছে এমনি তো দাজ্জাল মার্কা বেডি, হে বুড়া প্লেট ভাঙলা করে, আজারে বইয়ে বইয়ে খাও, কোত্থেকে আসে তুমি টের পাও না? প্লেট ভাঙলা করে। তোমার ছেলে আজকে আসুক, তোমারে ফিরে না করলে তুমি সোজা হইতা না। এবার ছেলে যখন চাকরির থেকে ঘরে ফিরছে, ফিরার পরে সাথে পাশে লাগায়া খুব উত্তেজিত হইয়া, দেখেন ভাত দিছি এই জন্য প্লেটটা ভাঙতে পারে। ছেলে বউর কাছে মুরিদ, তো কার কাছে মুরিদ? হ্যাঁ, খুব উত্তেজিত, হে বুড়া প্লেট ভাঙলা করে, আজারে বয়ে বয়ে খাও, রুজি রোজগার করে আইনা আমার দেমন লাগে, তুমি প্লেট ভাঙলা করে। তো নাতিটাও দৌড় দেয়া কয়, হে বুড়া তুমি প্লেট ভাঙলা করে। দাদা কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ আমারে কইয়া ভাঙাইলো, হ্যাঁ দিয়ে আমার দমকা। নাতি কয়, দাদা তুমি প্লেট ভাঙলা করে? বাপে জিগা কেলে গারে? কয় আমি ওনা মাফটা কই পাইতাম, মাফটা। কি এর মাপ? দাদা রে যেই মাফে দাও, তোমার সেই মাফে দেউন লাগতো না। যেরকম ঠিক কিনা? বাপে কয়, কইলো তবা কর, তবা কর, মাইপা খাওয়াইলে মাইপা খাওন লাগবো। যেরকম ঠিক কিনা? বুড়ারে বস্তাত বসছে, গাতাত ফেলাই দিব, এটা পায়খানা প্রস্রাব করে টাচ টুস সব ঘেরালায়, ঘর বাড়ি ঘেরালায়, কই এটা নিয়ে রাইকা লাভ নাই, এটা বস্তাত বইরা নিয়ে গাতাত ফেলাই দিই, যতদিন বাঁচে বাঁচতো, না হলে মরলে মরল, বস্তাত বসছে।
বস্তাত বইরা নিয়ে যেতেছে, গাতাত ফালাই দিব। গাতার কাছে যখন নিছে, এখন বাপে কইতাছে, পুত্রে আমি তোর ফাও দুই দূরে কই, তুই আমার গাতাত ফালাই দে, আমার আপত্তি নাই, কিন্তু কোন গাতাটার মধ্যে আমার ফালাস, তুই গাতাটা আমার দেহা, গাতাটা দেহা। গাতায় কি দোষ করলো? দোষ বুঝি না, তুই গাতাটা আমার দেহা। এবার বস্তার মুখ খুলে দিছে, খুলে সুবিধা দেহে, পুত্রে বাপ হইয়া তোর ফা দুইটা দূরে কই, এই গাতাত আমার ফালাইস না, অন্য একটা গাতাত ফালাই দে। এই গাতায় কি দোষ করলো? আমি আমার বাপ রাইনা গাতাত ফালাইছিলাম। জোরে কোন ঠিক কিনা? এখন ছেলে বস্তার মুখ খুলে দিছে, আব্বা বাদ যাও কা? না ফালাস না, না ফালাই দে, না যেইভাবে সিলসিলা শুরু হয়েছে, তুমি তোমার বাপরে বাইন্দা ফালাইছিলা, আমি আমার বাপরে বাইন্দা লইছি, কয়দিন পরে আমার ফুটো তো বড় হইতেছে, আমারও বাইন্দা লইব। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, 3 নাম্বার হলো এই কোরআন তার সাক্ষী। আল্লাহর এই কোরআনের কসম খেয়ে আমি বলি, আপনার মরণের সময় এই জবান দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আসবে। যেই সন্তান তার মা বাপরে যাররা পরিমাণ কষ্ট দিছে, আল্লাহ পাক তার মরণের সময় সে ঈমান নসিব হয়ে মরতে পারবে না, আল্লাহর কসম। এজন্য আপনি বউর কথা শুনবেন না তা না, শুনবেন। ক্ষেত্রা তো আপনারা দামও দিত না, যেরকম ঠিক কিনা? আপনার তার সাথে পরামর্শ করবেন, কি কও তুমি, ক্ষেত্রা রাখতাম নি তো, ইয়াতে আপনার প্রতি হয় খুশি হইব। অন্যদিন যখন জাল জালাতের সাথে গিয়ে বসবে, বৈশা গিয়া গপ্প করবো আপনার কথা, দেখেন গো আমার বাড়িওয়ালা যে কি বালা, আমার যে কি পরিমাণ দাম দেয়, খেত কিনলে আমার না জিগায় কিনে না, যেরকম ঠিক কিনা? ইয়াতে আপনার প্রতি শ্রদ্ধা বাড়বো, ভক্তি বাড়বো, সম্মান বাড়বো। আর আমরা যদি তার সমাজ সংসারের মধ্যে দাম হই না দেন, তো হ্যাঁ করবো এই সংসার তো আমার দাম হই না, জমাই কাটতাম, তাহলে দান খালি চুরি করবো, জমাইতো না। যেরকম ঠিক কিনা? আপনি পরামর্শ করুন, সুন্নাত, তার মানে এই না তার কাছে মুড়ি দিয়ে যাবো, যেরকম ঠিক কিনা? গরুটা কিনতাম নি, আপনার নিয়ত তো আগে কিনবেন, মানে এটা একটা জিগানি আর, যেরকম ঠিক কিনা? তাহলে এতে আপনার প্রতি সম্মান, ভক্তি, ইজ্জত বাড়বে। যেরকম আরো জোরে বলেন ঠিক না ওঠে? সব জায়গায় যদি আবার বউর কথা মানেন টক ভাই, সব জায়গায় যদি বউর কথা চলেন, জিততেন না ঠক ভাই, কইতাম নি কেমনে বলবো? এক বেচারা বড় একটা মাছ পাইছে নদীর মধ্যে, বিশাল বড় এক মাছ, জাল। তো এই চিন্তা করলো, এটা যদি আমি কাপাসা বাজারে লইয়া যাই, এই কাপাসা বাজারও এই মাছ কিনার মতো লোক নাই, এত টিহা দিয়ে নিয়ে তো না, এটা কি করি, এটা লইয়া দেখে বাসার বাইত, কই বাসার বাইত নিয়ে গেছে। তো বাদশা মাছ না দেখা খুশি হইয়া, মাছের দাম 500 হইতো না, 1000 দেরহাম দিছে। কয় হাজার দেরহাম? 1000 দেরহাম দিছে বাদশা খুশি হইয়া। যেই মাত্র 1000 দেরহাম দিছে, বাদশার যে বউ রানীটা, বউ রানী, এইটা বড় কিপটা, কৃপণ। তো বউ কইতাছে, আরে তুমি মাছের দাম 500 হইতো, তুমি 1000 দেরহাম দিলা কেন? আরে ইজ্জত দিয়া মাছটা বাইত লইছে, তার ইজ্জত আছে না, আমি বাদশা না? আর বউ কয়, মাছ কিনা তোমার ইজ্জত রক্ষা করানো লাগবো। বউর আর বুঝাইতে না ফাইরা কনে কি করতাম, কয়টা টিয়া ফেরত লও, পয়সা ফেরত লও। আরে টিয়া দিয়ে যদি ফেরত লই কেমনে? আমি বুদ্ধি বাতায় দিই। কি হ্যাঁ ডাইকা আনো, আইনা তারা জিগাও মাছটা বেড়া না বিড়ি। মাছ হলে এই এদিকে, তোর মাছের দাম 500 হইতো না, 1000 দেরহাম দিছি, তোর মাছটা বেড়া না বিড়ি। মাছ ওলা চালাক কম না,
আমি বেচে লেছি মাছ অনেক বেটা বেড়ে জিগাই কি মাছ ওলাকে বাসা যা আপনা আপনি কোনো মাইন্ড করেন না, আমার মাছটা বেড়াও না বেরিয়েও না। বাদশা কয় দেখ সরি কারবার, এ তো আমার তে চালাকরি। এবার বাদশা কয় নে আরো 500, তোরা পুরস্কার দিলাম, তোর বুদ্ধির পুরস্কার 500 লইয়া দাঁড়ো। ওইসে কত 1,500 দেড়হাম, 1500 দেড়হাম। এখন বউটা যে গাল ফুলাইছে, গাল তো আর নিবে না, বউরে তো আর বুঝাই তারে না। বউ কয় তুমি আবার কয় তার পুরস্কার দিছি তো। আগের দিনের টাকা তো কাঁচা টাকা ছিল, আগের দিনের টাকা কাঁচা টাকা ছিল, আগের দিনের টাকা কাঁচা টাকা। তো এই 1500 দেড়হাম যখন গাঠটি বানছে, বান্দা যখন সে নিয়ে যাইতেছে, হঠাৎ করে এই গাঠুরির থেকে একটা দেড়হাম নিচে পড়ে গেছে। যেই মাত্র পড়ছে এমনি তো দাজ্জাল মার্কা বেডি, তোমার দেশের না বিধান, বাদশারে কয়, কারে কয়, তোমার দেশের না বিধান, বাদশার দেওয়া টাকা পড়ে গেলে উঠানি নাই, উঠালো কারে, তোমার আইন লঙ্ঘন করছে না, হা করছে। কই এই কথাটা কইয়া ডেড়া ফেরত লন যায় না। বাদশা কত ঠিকই তো, কয় বেটা এদিকে আয়, তোর মাছের দাম 500 হইতো না, আমি তোর 1000 দেড়হাম দিছি, এর পরে তোরে বুদ্ধির পুরস্কার দিলাম আরো 500, মোট তোরে 1500 দেড়হাম দিলাম, তো আমার বিধান লঙ্ঘন করলি কে? কি বিধান? কয় তুই কি জানোস না বাদশার টাকা পড়ে গেলে উঠানি না, এটা গরিবের হক, তুই উঠাইলি কারে? আইন লঙ্ঘন হয়েছে না? কহা হয়েছে, টাকা ফেরত দে। বাদশা যাহাপ না, আমি এই টিহাটা উড়াইতাম না, বহুত কষ্ট করে উড়াইছি, বিধান লঙ্ঘন হয়েছে এটা আমি মানি, কিন্তু উড়াইতাম না। বাদশা যাহাপ না, এই দেড়হামের মধ্যে আমার বাদশার কেল্লা দেওয়া, কি দেওয়া, কি দেওয়া, কেল্লা দেওয়া। আমি শুধু এটা না ফালায় থুয়া দেয়, কত মানুষ এই রাস্তা দিয়ে আইব আর যাইব, আমার বাদশার কেল্লাটা মানুষের পায়ের নিচে পড়বো, এটা আমি কি করে সহ্য করি? বাদশার ইজ্জত রক্ষা করতে গিয়া বহুত কষ্ট করে আমি পয়সাটা উঠাইছি, না হয় বাদশা আমি উঠাইতাম না, বাদশার ইজ্জত রক্ষার্থে আমি এটা উঠাইছি। বাদশা আরো 500 দিয়া কয় নে আরো 500 পুরস্কার লইয়া দা। আর এই কাবাসা বাজারে কইয়া যায় কোনো বেটা যেন বউর কথা না আসলে চললে লস অনসার লাভ হইত না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্যে আপনি বউর কথা চলবেন, চলবেন না এরকম নয়, পরামর্শ করবেন সুন্নত, কিন্তু তার কাছে মুরিদ হওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের সব বাবা মার কথায় বিবিকে তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু বিবির কারণে মা বাপকে আলাদা করার কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ নাই। 2 নম্বর, আমি যুবক ভাইদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, যাদের মা বাপ এখনো আছে তাদের জন্য বড় একটা নিয়ামত এই পৃথিবীতে বেঁচে আছে। সুবহানাল্লাহ বলে, আর জোরে কর। মা বাপ যদি একবার চলে যায় আর জীবনে খুঁজা পাইবা না, যেরকম ঠিক কিনা? কিন্তু বউ গেলে বউ পাইবা, মা বাপ গেলে মা বাপ আর পাইবা না খুঁজা, যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, রে সাহাবী শুনে রাখ আল্লাহর নবীর হাদিস। বলে কি? আমার হাদিসটা শুনে যা, আমার কথাটা শুনে যা। বলে কি কথা? নবীজি গো কি কথা? আমি আপনি বলেন, আমরা শুনতে রাজি। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, কোন বান্দা আমার উম্মত যদি মা বাবার চেহারার দিকে এক নজর একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে যে হজ করলে কবুল হইছে, যে হজটা কবুল হইছে, ওই কবুল হজের সওয়াব সঙ্গে সঙ্গে আল্লাহ তার বান্দার আমলনামায় দিয়ে দেয়। একবার
মা বাবার চেহারার দিকে তাকাইল। হজ করে নাই, কিন্তু হজ করলে যেই হজটা কবুল হইছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার আমলনামার ভিতরে দেয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, আল্লাহ নবী বলেন, রে আমার উম্মত, তুমি যদি তোমার মার ঘরে গিয়ে একবার সালাম দাও, মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও, আল্লাহ নবী বলেন ওই বান্দা আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ নেকি দান করেন খুশি হয়ে। আল্লাহ পাক তখন বলেন, হে ফেরেশতা, দেখ আমার বান্দা আমার বান্দির শুকরানা আদায় করছে, আমার বান্দিকে খুশি করছে, আমার বান্দাকে খুশি করছে, তার মাকে খুশি বানাইছে, তার বাবাকে খুশি বানাইছে, তার মা বাপ তার জন্য পৃথিবীর ভিতরে যা কিছু দেয় কোনো স্বার্থ থাকে না। আমি আল্লাহ পাক বান্দাকে যা দেই আমার আমার ভিতরে কোনো স্বার্থ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুহূর্তে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে তখন আমি রহমতের কোলে উঠাইয়া নেই। এই জন্যে যুবক, আমি হাতে ধরি পায়ে ধরি, যাদের মা বাপ বেঁচে আছে, বড় নিয়ামত বেঁচে আছে। এক যুবক রাস্তায় বসে গান গায়, কইতাম নাকি গান গায়, আর কইব নাকি, বাপ গেলে বাপ পাওয়া যায়, মা গেলে মা গেলে মা পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায় না। আমি কই না নিলে এটা কি কইল, এদিকে কি কইছ, কইছি তো আপনার এখন শোনাবার লাগে, কিন্তু কইছি তুই কই দিলে কি, তুই কই এইটা হইল এক যুবকের বাপ মরছে, বাপ মরে গেছে। তো পাড়া প্রতিবেশী যারা আছে এরা করছে, বেটা কান্দসকে, তোর বাপ মরে গেছে, তাতে কি হয়েছে, হায়াত নাই, আল্লাহ নিয়ে গেছে, একদিন আমিও যাবো, তুইও যাইবি, তাতে কি হয়েছে, একদিন তোর মরণ আমারও মরণ, তোর মা বাপ গেছে তাতে কি হয়েছে, আমি তো আসি বেটা। কয় কি কয় না, কয় না। কিছুদিন পরে মাও মরে গেছে। মা যখন মরছে, শাশি জেলিরাই কইতেছে, বেটা কান্দসকে, মা গেছে তাতে কি হয়েছে, হায়াত নাই, আল্লাহ নিয়ে গেছে, দুঃখ করিস না বেটা, আমরা তো আছি। জোরে কোন ঠিক কিনা। কিছুদিন পরে তার বউ মরে গেছে। কি মরছে, বউ মরে গেছে। বউ মরতে পারে ওখানে তার কেউ বেটা তোর বউ মরছে দেখি তাতে কি হয়েছে, আমরা তো আছি, আসতো। জোরে কোন ঠিক কিনা। বুঝটা ঠিক হয়েছে, আর কথা বুঝটা ঠিক হয়েছে। আরে বউ গেলে বউ পাইবা, কিন্তু মা বাপ যদি একবার চলে যায় জিন্দেগিতে আর কোনোদিন মা বাপ পাইবা। সম্মানিত হাজরিন, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সেবা করবে, তোমার মা বাবার যত্ন করবে, তোমার মা বাপ তোমাকে, তোমার উপরে রহমত, তোমার মা বাপ যতদিন থাকবে আল্লাহ পাক বলেন তোর জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা আমি বান্দার জন্য খুলিয়া দেই। সম্মানিত হাজরিন, এজন্য আসুন আমরা সে মহান আল্লাহ পাকের ইবাদত করব এবং মাতা পিতার সেবা করব। রাজি আছি সবাই? আর যখন রাজি আছি সবাই, কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আপনাদের মা মরে গেছে এমন লোকটা কেটা এনে হাতে দেখি, মা মারা গেছে, আল্লাহ 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 কবুল করুক, বলেন আমিন। হাত নামান। কাদের বাবা মারা গেছে, আল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর, মাও নাই বাপও নাই এমন কাটা আছে, হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা হাদিস বলি, বলবো? এটা আমার শেষ ওয়াজ। হাদিসটা হইল,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তিকে, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভিআইপি ভাবে, কিভাবে ভিআইপি ভাবে আল্লাহ হাসরের ময়দানে আরশের নিচে ডাইকা জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আরশের নিচে জায়গা করে দিবেন তিন ব্যক্তিকে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। প্রথম ব্যক্তি, যে ব্যক্তি নাকি তার পরিশ্রমের সম্পদ দিয়ে করার জন্য তাঁবু টানাই দিছিল। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো টিন লাগায়, ফাউন্ডেশন দিয়া ছাদ দেয়, আগে কিন্তু এইগুলি ছিল না। রাসূলের জামানায় তাঁবু টানায় দিচ্ছে। রাসূল মদিনাতে গেছে, নামাজ পড়বে, প্রচন্ড রৌদ্র, কি করবে? একজন সাহাবী এসে তাঁবু টানায় দিছে। আল্লাহ পাক বলেন, ওগো রাসূল, আপনি সাক্ষী থাকেন, কিয়ামতের দিন আমার এই বান্দার জন্য আমি সুপারিশ, আমি আমার জিম্মাদারিতে আমি আরশের নিচে আমি আল্লাহ পাক তাকে জায়গা করে দেব, যে তাঁবু দিবে। দুই, ওই ব্যক্তি, যেই ব্যক্তি খুতবা দেওয়ার জন্য মিম্বর বানাই দিবে। সুবহানাল্লাহ বলেন। কি বানাই দিবে? মিম্বর বানাই দিবে। তিন, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি সেজদা দেওয়ার জন্য পিছনে নিচে মাটিতে পর বিছাই দিয়েছিল, কার্পেট বিছাই দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই তিন ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে ডাকবেন, আয় বান্দা আয়। ফেরেশতা বলবেন, আল্লাহ আপনি এই বান্দাকে কেন ডাকলেন? আল্লাহ পাক বলেন, ফেরেশতারে, আমার এই বান্দাটা দুনিয়ার জমিনে মানুষ সেজদা দিয়েছিল, ওই সেজদার জায়গার ভিতরে কাপড় বিছাইয়া দিছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা সাক্ষী থাক, আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে জায়গা করে দিলাম। দ্বিতীয় ব্যক্তিকে ডাকবে, জিজ্ঞাসা করবে, আল্লাহ এই বান্দাকে কেন ডাকলা? আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে নামাজ পড়ার জন্য উপরে সামিয়ানা টানায় দিছিল। তৃতীয় ব্যক্তিকে কেন ডাকলা? আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দা খুতবা দেওয়ার জন্য মিম্বর বানায় দিয়েছিল দুনিয়াতে, এলা খেজুর গাছের ডাল দিয়া হোক, আর কাঠের দিয়া হোক, আর লোহা দিয়া হোক। আল্লাহ পাক বলবেন যে আজকের এই কিয়ামতের দিন আমি আল্লাহ পাক কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে আরশের নিচে আমি আল্লাহ পাক জায়গা করে দিলাম।